হাতে যদি 5টা মিনিট সময় থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একবার আপনারাও এই টিপসটি ফলো করে দেখতে পারেন। তালের রস দেখবেন সেকেন্ডের সময় লাগবে না, কত সহজেই বের হয়ে যাবে। আপনাদের ঘষাঘষি করতে হবে না, কোনো রকম হাতও ব্যথা হবে না, জলেরও ব্যবহার করতে হবে না বললেই চলে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে নতুন আর একটা পর্বে আপনাদের স্বাগত জানাই। তাল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। তালের সিজনে কিন্তু সবচেয়ে বেশি কষ্টকর কি হয় বন্ধুরা, তাল থেকে তালের রসটা বের করা। অনেক সময় দেখবেন তালের রস বের করতে গেলে আমাদের কি হয় যে অনেকটা সময় লেগে যায়, অনেকটা সময় ধরে খাটাখাটনি করতে লাগে। তালের রসের মধ্যে ছিবড়া থাকে, যার কারণে আমাদের যে সমস্যাটা হয় যে কোনো রকম রেসিপি যখন করি সেই রেসিপিটার মানে মুখে তালের আঁশটা বাঁধে, ছিবড়াটা খেতে ভালো লাগে না। সহজ দুটি পদ্ধতি শেয়ার করব, যেটা আপনাদের ভালো লাগে সেটাও ট্রাই করে দেখবেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি তাল, আর তালের খোসাটা ছাড়ানোর আগে আপনারা তালটাকে সহজেই বন্ধুরা ধুয়ে নেবেন। ভালো করে ফ্রেশ করে তালটাকে আপনাদের ধুয়ে নিতে হবে, কারণ এই যে তালের যে খোসাটা তার মধ্যে অনেক সময় দেখবেন ধুলো ময়লা মাটি থাকে, তাই তালের আঁশ ছাড়ানোর আগে ভালো করে ধুয়ে নিতে হবে। চলুন, এখানে আমি সবার প্রথমে তালটাকে তো ধুয়ে নিয়েছি, এবার তালের যে খোসাটা আছে সেই খোসাটাকে এখানে আমি ভালো করে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসাটাকে সবার প্রথমে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। এবার সহজভাবে কিভাবে বেশি পরিমাণে রসটা বের হয় চলুন তাহলে দেখে নিই। অনেক সময় তালের আঠির মধ্যে ছিবড়াটা দেখবেন টাইটভাবে আটকে থাকে। আমাদের বাড়িতে বেলন কম বেশি প্রত্যেকেরই থাকে বন্ধুরা। এখানে দেখুন আমি বেলন নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমার এই তালটার মধ্যে 3টে আঠি হয়েছে, আঠিগুলোকে আলাদা করে নিতে হবে। তারপর বেলন দিয়ে এইভাবে আমরা একটু বাড়ি দিতে থাকব। বেলন দিয়ে এইভাবে যদি আমরা একটু বাড়ি দিতে থাকি, এই যে আঠির মধ্যে তালের যে ছিবড়াটা থাকে না, সেটা সহজেই কিন্তু আলাদা হয়ে যায়। আর এইভাবে একটু বাড়ি দিলে সহজেই ছিবড়া থেকে বন্ধুরা রসটা বের হয়। তাই 3টে আঠিতেই সবার প্রথমে এইভাবে আমরা ভালো করে একটু বাড়ি দিয়ে নেব। এবার প্রথম যে পদ্ধতিটি, আমি এখানে একটি কাঁচির ব্যবহার করছি। কাঁচির সাহায্যে কি করব, এইভাবে আঠির থেকে আমাদের তালের ছিবড়াটাকে আলাদা করে কেটে নিতে হবে। দেখুন এখানে আমি যেভাবে কেটে নিচ্ছি, আপনারাও সহজেই এই কাজটি করতে কোনো রকম খাটনি করতে হবে না। সহজেই আপনারা আঠির থেকে তালের ছিবড়াটাকে এইভাবে আলাদা করে নিতে পারবেন। চলুন তাহলে পুরোটাই এইভাবে আমি কেটে নিই। একটা আঠি খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আরও একটি পদ্ধতি আছে, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা বটি থাকে। যাদের কাঁচি নেই বা কাঁচিতে ধার নেই, তারা এইভাবে বটি নিয়ে নেবেন। বটির সাহায্যে তালের আঠির থেকে ছিবড়াটাকে সহজেই এইভাবে আপনারা আলাদা করে নিতে পারবেন। দেখুন আমি এখানে কত সহজেই ছিবড়াটাকে আলাদা করে নিচ্ছি আঠির থেকে। বাকি যে আরেকটা আঠি আছে সেটাকেও এইভাবেই আমি কেটে ছিবড়াটাকে আলাদা করে নেব। পুরোটা তালেরই ছিবড়ার অংশটা আলাদা হয়ে গেছে। এবার আমাদের একটু চটকে নিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণে একটু জলের ব্যবহার করব, বেশি কিন্তু নয়, 1 থেকে 2 চামচ জল দিয়ে কি করব, এইভাবে একটু চটকে নেব। তাহলে ছিবড়ার থেকে রসটা সহজেই আমাদের বের হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের নেট থাকে বা মশারির নেটও এখানে আপনারা ব্যবহার করতে পারেন, পরিষ্কার জিনিস। আমি এখানে যে ফল টল নিয়ে আসার সময় যে নেটগুলো থাকে সেগুলোকে ফেলি না, ধুয়ে রেখে দিয়েছি ভালো করে। একটি পাত্র নিয়ে নিলাম, পাত্রের মধ্যে আমি এখানে নেটটাকে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে কি করব, এই যে তালটাকে চটকে নিয়েছিলাম সেই তালটাকে নিয়ে নিলাম। এবার
তালটাকে হালকা করে এইভাবে আমরা চাপ দিতে থাকবো। এইভাবে হালকা করে চাপতে থাকলেই এই যে তালের যে রসটা সহজেই কিন্তু বন্ধুরা বের হয়ে যাবে। আর যে ছিবড়াটা রয়েছে ছিবড়াটা কিন্তু নেটের মধ্যেই আটকে থাকবে। আর দেখুন কত সহজেই ঘন রস এখানে আমাদের বের হচ্ছে। এইভাবে আপনারাও কিন্তু সহজেই রসটাকে বের করে নিতে পারবেন। আর এইভাবে যদি রসটা বের হয় সময়ও লাগবে না, বেশি জলও ব্যবহার করতে হবে না, একদম ঘন রস বের হবে। যে কোনো রেসিপি করবেন সেটাও খেতে কিন্তু আপনাদের ভালো লাগবে বন্ধুরা। দেখুন ছিবড়াটা একেবারে সাদা হয়ে রয়েছে, পুরোটা রসই কিন্তু সহজেই আমি বের করে নিয়েছি। কতটা সুন্দর ঘন রস এখানে তৈরি হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন বন্ধুরা। তাই যাদের তালের রস বের করতে খুবই কষ্টর কাজ বলে মনে হয় তারা এই টিপসটি একবার হলেও ফলো করে দেখবেন। কত সহজ পদ্ধতি, আর সময়ও কম লাগে, খাটনিও কম করতে হয়, অনেকটা আমাদের হাতও ব্যথা হয় না। আইডিয়াটি যদি পছন্দ হয়, ভালো লাগে, বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেখবেন।